শুক্রবার ভোররাতে কুষ্টিয়ার দৌলতপুরের প্রাকপুর সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ ১২ জনকে পুশিনের চেষ্টা চালায় বিএসএফ। পরে স্থানীয়দের সহায়তায় বিজিবি তাদেরকে দৌলতপুরের প্রাকপুর এবং করিমপুরের শিকারপুর সংলগ্ন শূন্যরেখায় পাঠায়। এই ঘটনার ৩ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত শূন্যরেখায় খোলা আকাশের নিচে অবস্থান করছেন তারা। তারা এখন খুব কষ্টে আছে, তাদের দুইজনে অসুস্থ। এখন আমরা বাংলাদেশ থেকে যা খাবার পানি দিছি তারা তাই খাচ্ছে, তাদের কাছে তো কোনো খাবার নাই। বাচ্চা হচ্ছে অসুস্থ, আমাদের কাছে কাকুতি মিনতি করছে, ভাই একটু ওষুধ আনি দেন। আমরা চাচ্ছি এর একটা সুষ্ঠু সমাধান হোক। মানবিক সংস্থা কি ঘুমায়? তারা কি দেখে না এগুলা? বিজিবি বিএসএফ তাদের সাহায্য না করলেও সীমান্তবর্তী বাসিন্দারা কাপড়, খাবার ও চিকিৎসা উপকরণ দিয়ে পাশে দাঁড়িয়েছেন তাদের। এ ব্যাপারে দুই দেশের শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের কোনো দৃশ্যমান পদক্ষেপ নিতে না দেখা গেলেও বিষয়টি নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছে বিজিবি। আমাদের এই সীমান্তে পুশিং হয়েছিল, এই বিষয়ে আমরা আজকে বিএসএফ এর সাথে পতাকা বৈঠক করলাম। তাদেরকে আমরা জানিয়েছি তারা ইন্ডিয়া থেকে এসেছে এবং ইন্ডিয়ান ভূখণ্ডে অবস্থান করতেছে, তাদেরকে তাদের তারকাটার ভিতরে নেওয়ার জন্য আমরা বলছি যে আমরা কোনোভাবে অবৈধ অনুপ্রবেশ, পুশিং এটা কোনোভাবে অ্যাকসেপ্ট করব না। বিজিবি বিএসএফ এর রশি টানাটানিতে শূন্যরেখায় আটকে থাকা নারী, পুরুষ, শিশুসহ ১২ জনের ভাগ্যে এখন কি আছে তাই এখন দেখার বিষয়। এখন কুষ্টিয়া।